আমরা তো সারাদিনই ইন্টারনেটে কিছু না কিছু সার্চ করি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে একটা ক্লিকের পেছনে আসলে কি ঘটে? পর্দার আড়ালে কিন্তু পুরো একটা জগৎ কাজ করে যাচ্ছে। তো চলুন আজ আমরা সেই জগৎটাকে একটু ঘুরে দেখি আর আমাদের প্রতিদিনের ব্যবহার করা এই ডিজিটাল দুনিয়ার কিছু বেসিক জিনিস একদম সহজ করে বুঝে নিই। ওকে, তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের জার্নিটা কেমন হবে। আমরা শুরু করব একদম গোড়া থেকে, মানে ইন্টারনেট জিনিসটা আসলে কি সেটা দিয়ে। এরপর ধাপে ধাপে আমরা ক্লায়েন্ট সার্ভার, ওয়েবসাইট, ব্রাউজার আর সবশেষে আপলোড ডাউনলোডের মতো বিষয়গুলো দেখব। এই 5টা ধাপ শেষ হলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের প্রথম টপিক ইন্টারনেট। এই যে একটা অদৃশ্য শক্তি আমাদের সবাইকে মানে সারা পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছে, এটা আসলে কি, কিভাবে কাজ করে এই জিনিসটা? চলুন এই রহস্যটাই ভেদ করা যাক। সহজ করে বললে ইন্টারনেট হলো অনেকটা একটা বিশাল মাকড়সার জালের মতো। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্টেড, আর এই নেটওয়ার্কগুলোর মধ্যে দিয়ে অনবরত ডেটা বা তথ্য যাতায়াত করছে। এই ছোট ছোট নেটওয়ার্কগুলো মিলে কিন্তু তৈরি হয়েছে আমাদের এই বিশাল ডিজিটাল দুনিয়াটা। ব্যাপারটা কিন্তু রাতারাতি হয়নি। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। শুরুটা হয়েছিল ১৯৬৯ সালে আমেরিকার একটা সরকারি প্রজেক্ট আরপানেট দিয়ে। আর তারপর ১৮৮৯ সালে টিম বার্নার্স-লি নামের একজন মানুষ নিয়ে এলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণাটা। আর ঠিক তখন থেকেই তথ্য পাওয়ার এই নতুন দরজাটা খুলে গেল, যা আমাদের জীবনটাই পুরোপুরি বদলে দিয়েছে। আচ্ছা, ইন্টারনেট তো বুঝলাম, কিন্তু এই যে আমরা তথ্য পাই এটা কিভাবে হয়? এর পেছনে আসলে দুটো মূল চরিত্র কাজ করে, অনেকটা নাটকের মতো। এদের নাম হলো ক্লায়েন্ট আর সার্ভার। এদের মধ্যে সারাক্ষণ একটা কথাবার্তা চলতে থাকে, আর সে কারণেই আমরা অনলাইনে যা কিছু করি তা সম্ভব হয়। ব্যাপারটা খুব সোজা। ভাবুন তো, আমাদের কম্পিউটার বা মোবাইল ফোন হলো ক্লায়েন্ট, মানে যে কিছু একটা চায় বা অনুরোধ করে, আর অন্যদিকে সার্ভার হলো একটা অনেক শক্তিশালী কম্পিউটার, যার কাজ হলো সেই অনুরোধের যোগান দেওয়া। মানে ক্লায়েন্ট যখন কোনো ওয়েব পেজ দেখতে চায়, সার্ভার তখন সেই ডেটাটা স্টোর থেকে বের করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। একজন অনুরোধকারী আর আরেকজন সরবরাহকারী, পুরো খেলাটাই এদের মধ্যে। তো এই যে সার্ভার আমাদের ডেটা পাঠাচ্ছে, এই ডেটাগুলো আসলে কি? আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো কি নামে পরিচিত? হ্যাঁ, ঠিক এখানেই আসছে ওয়েব পেজ আর ওয়েবসাইটের ধারণাটা। একেবারে সহজ করে বললে, ইন্টারনেটে আমরা যা কিছুই দেখি তার প্রত্যেকটা আলাদা আলাদা পাতা হলো একটা ওয়েব পেজ। যেমন এই মুহূর্তে স্ক্রিনে যা দেখা যাচ্ছে, এটাও একটা ওয়েব পেজ। এটা আসলে একটা ডিজিটাল ডকুমেন্ট, যার মধ্যে টেক্সট, ছবি, ভিডিও সবকিছুই থাকতে পারে। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের একটা কালেকশন। মানে একটা ওয়েব পেজ যদি একটা বইয়ের একটা পাতা হয়, তাহলে পুরো বইটাই হলো একটা ওয়েবসাইট। যেমন ধরুন google.com, এটা একটা ওয়েবসাইট, আর এর ভেতরে অনেকগুলো ওয়েব পেজ আছে, যেগুলো একটা নির্দিষ্ট ডোমেইন নেমের আন্ডারে থাকে। আর সাধারণত প্রথম যে পেজটা আমরা দেখি সেটাকে বলা হয় হোম পেজ। বেশ, তাহলে ইন্টারনেট কি, ওয়েবসাইট কি, এগুলো তো জানা গেল। কিন্তু প্রশ্ন হলো, এই যে কোটি কোটি ওয়েবসাইট আছে, এর মধ্যে থেকে দরকারি জিনিসটা খুঁজে বের করব কিভাবে, বা একটা ওয়েবসাইটে ঢুকবই বা কিভাবে? এর জন্য আমাদের দুটো টুলস দরকার। আর এখানে একটা খুব কমন ভুল ধারণা চলে আসে। অনেকেই মনে করেন ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন একই জিনিস, কিন্তু সত্যিটা হলো এরা মোটেও এক নয়। আর এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। দেখুন, ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার, যেমন ক্রোম, ফায়ারফক্স। এটা আমাদের ডিভাইসে ইনস্টল করা থাকে। এর কাজ হলো ওয়েবসাইটে ঢুকতে সাহায্য করা। অন্যদিকে সার্চ ইঞ্জিন নিজেই একটা ওয়েবসাইট, যেমন গুগল বা বিং। এর কাজ হলো অন্য ওয়েবসাইট খুঁজে বের করা। এই যে অ্যানালজিটা, এটা দারুণ। ব্রাউজার হলো গাড়ি, যা দিয়ে আমরা ওয়েবে ঘুরি, আর সার্চ ইঞ্জিন হলো ম্যাপ, যা আমাদের বলে দেয় কোথায় যেতে হবে। ব্রাউজারের উদাহরণ তো আমাদের সবারই জানা। এই যে গুগল ক্রোম, অ্যাপল সাফারি বা মোজিলা ফায়ারফক্স, এগুলো সবই ওয়েব ব্রাউজার। সোজা কথায় এগুলোই সেই অ্যাপ্লিকেশন যা দিয়ে আমরা ইন্টারনেটে ঢুকি। আর সার্চ ইঞ্জিন? যখনই মাথায় কোনো প্রশ্ন আসে বা কিছু জানার দরকার হয়, আমরা কোথায় যাই? গুগলে, তাই না? এই গুগল, বিং, ইয়াহু, এগুলোই হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এরাই ইন্টারনেটের বিশাল লাইব্রেরি থেকে আমাদের জন্য বই খুঁজে এনে দেয়।
এখানে একটা মজার তথ্য আছে কিন্তু আমরা তো এখন গুগল ছাড়া কিছু ভাবতেই পারি না কিন্তু জানেন কি প্রথম সার্চ ইঞ্জিনগুলোর নাম ছিল আর্চি আর ভেরোনিকা ভাবা যায় মানে ওয়েবে তথ্য খোঁজার এই আইডিয়াটা কিন্তু আজকের নয় বেশ পুরনো। আচ্ছা, আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এমন দুটো শব্দ নিয়ে কথা বলবো যা আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি, আপলোড আর ডাউনলোড। এই দুটো শব্দ আসলে ডেটার আদান-প্রদান বা প্রবাহকে বোঝায়। ব্যাপারটা একটা টু ওয়ে রাস্তার মতো। যখন আমরা আমাদের কম্পিউটার থেকে কোনো ডেটা ইন্টারনেটে পাঠাই, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা, সেটাকে বলে আপলোড। আর ঠিক তার উল্টোটা, যখন আমরা ইন্টারনেট বা কোনো সার্ভার থেকে ডেটা আমাদের কম্পিউটারে নিয়ে আসি, যেমন একটা গান বা পিডিএফ ফাইল সেভ করা, সেটা হলো ডাউনলোড। একটা হলো পাঠানো, আর একটা হলো গ্রহণ করা। খুবই সোজা। তাহলে পুরো ছবিটা যদি আমরা একসাথে দেখি কি দাঁড়ায়? নেটওয়ার্ক, সার্ভার, ক্লায়েন্ট, ওয়েবসাইট, ব্রাউজার, এই সবগুলো অংশ মিলেমিশে একটা চমৎকার সিস্টেম তৈরি করেছে। এরা সবাই একসাথে কাজ করে বলেই আমাদের স্ক্রিনে এই ডিজিটাল দুনিয়াটা এত জীবন্ত হয়ে ওঠে। তো এই ছিল ওয়েবের একেবারে মৌলিক কিছু বিষয়। এই বেসিক জিনিসগুলো জানা থাকলে ডিজিটাল দুনিয়াটা বোঝা অনেক সহজ হয়ে যায়। এটা তো কেবল শুরু। এখন যেহেতু মূল ভিত্তিটা পরিষ্কার, এরপর আরও কত গভীরে যাওয়া যায়, তাই না? ভাবনার জন্য প্রশ্নটা রইল, এরপর কি অন্বেষণ করা যায়?